আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফুয়াদ বিল্লাহ। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি বনানীর ভিতরে কিভাবে চেপা চাপা গলিমলি দিয়ে বাইক চালাই এটা আপনাদের দেখাবো। তো প্রথমত আমি আমাদের অফিসে গ্রাউন্ড ফ্লোর থেকে বের হইলাম। স্বপ্নের ভাই অনেক কাজ, স্বপ্নতে যারা জব করে তারা বুঝে কী ধরনের প্যারা। একটা এমার্জেন্সি পার্সেল, উনি ভিআইপি পার্সন, উনি নাকি চলে যাবে দেশের বাইরে, এখন এই পার্সেলটা ওনাকে দিতে হবে। তো বস আমাকে বললো যে কাইন্ডলি একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। তো যেখানে আমি রাইডার সেখানে অন্য কাউকে দিয়ে পাঠানো। অফিস থেকে বের হয়ে আমি সোজা টান দিলাম বাইকে। তো সামনে একটা প্রাইভেট, কালো প্রাইভেট, এদিক দিয়ে সিএনজি, কোন দিক দিয়ে যাব ভাবতেছি। এই যে রিক্সার সামনে, মানে ঢাকা শহর ভাই, বনানী একটা ভিআইপি সোসাইটি, এখানেও মানে রিক্সা প্রাইভেট, মানে ড্রাইভাররা তাদের ইচ্ছা মতো গাড়ি চালায়, ঠিক আছে। মানে সবাই শিক্ষিত, সবাই বুঝে সব কিছু, তারপরেও এলোমেলোভাবে চালায়। ওই যে বলে না যে বাঙালি বাঙালি সব জায়গায় ভেজাল করেই, এটা হচ্ছে একটা বিষয়। তো বর্তমানে আপনি একটু জোরে যদি চালাইতে চান, দেখবেন যে এদিক ওদিক রিক্সা আপনাকে লাগাই দিছে, উল্টা আপনারই দোষ দিবে। তো অনেক সতর্কের সহিত গাড়ি চালাইতে হয়, কারণ ক্রেজি ড্রাইভার থাকে অনেক। আমার ওস্তাদ বলছিল, বাবা আশেপাশে যে ড্রাইভারগুলোকে দেখো, মনে করবো যে সবাই পাগলা ড্রাইভার, ঠিক আছে, তুমি শুধুমাত্র ভালো, তোমাকে সবাই লাগাই দিতে চেষ্টা করবে। এই জন্য তোমাকে এমনি অমনে নিজেকে বাঁচায় নিয়ে চলতে হবে, এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। অন্যান্য কান্ট্রিতে আপনাকে যদি কেউ হরেন দেয়, যেমন দুবাইতে যদি পেছনে কেউ হরেন দেয়, তার মানে বোঝা যায় যে আপনাকে সে গালি দিচ্ছে। আর আমাদের এখানে ইচ্ছা করে খুশি হয়ে হরেন দেয়, যাতে ভালো লাগে হরেন দিতে, পিপ পিপ করতে ভালো লাগে। আর সারাদিন হরেন পিপ পিপ আওয়াজে গাড়ি চালায়, অবস্থা খুবই খারাপ। একে তো ইঞ্জিনের গরম, দ্বিতীয়ত রোদের তাপ, তৃতীয়ত হচ্ছে এই হরেন। আপনি এই হরেনের জন্য কিভাবে রাস্তাঘাটে গাড়ি চালাবেন, খুব মুশকিল ব্যাপার। তো আমি হচ্ছে আর কিছুক্ষণ পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। এটা হচ্ছে এল ব্লক, আবার এফ ব্লকও বলে, বনানী এফ ব্লক, 7 নম্বর রোড। 7 নম্বর রোডের একটু মাথা দিয়ে গেলে 2 নম্বর রোড যাবেন, এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি 2 নম্বর রোড। এই দিক দিয়ে সোজা কিন্তু গেলে আমতলি, মহাখালী যে আমতলি বাস স্ট্যান্ড, সেখানে যাবেন। তো অলমোস্ট আমার হচ্ছে এই নেম ভিলেজের 40 নম্বর বাড়ি। এই 40 নম্বর বাড়ি, এটি হচ্ছে এখানে পার্সেলটা দিতে হবে। তো অলরেডি আমি চলে আসছি। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাকে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।